ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষি জমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে কি ক্ষতি হবে কৃষকদের, সে বিষয় নিয়ে আমাদের জানাবেন। দনরা, বাসিল, রোয়া এবং কাজলকোটা বিলের পান প্রকৃতি ঘিরে কিন্তু ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুক্তাগাছা উপজেলাটি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ দনরা বিলের জলাশয় ভরাট করে সম্প্রতি সৌর বিদ্যুৎ কেন্দ্র কিন্তু স্থাপন করা হচ্ছে। অর্থাৎ 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে কিন্তু জোলস পাওয়ার লিমিটেড কোম্পানি তারা কিন্তু কৃষকদের 70 একর জমি কিন্তু তারা ইতিমধ্যেই নেওয়ার চেষ্টা করছেন এবং এখানকার কৃষকরা বলছেন যে এই জলাশয় এবং কৃষি জমির মধ্যে তাদের ধান রোপণ করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন তারা। এবং অনেক কৃষকের অভিযোগ হচ্ছে এই কোম্পানির কিছু দালাল রয়েছে, স্থানীয় কিছু দালাল রয়েছে, তারা কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু তাদের জমি কিন্তু বেদখল দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বিগত স্বৈরা শাসক সরকারের আমলে কিন্তু তারা প্রভাব কাটিয়েছেন আওয়ামী লীগের। এখন কিন্তু তারা বিএনপির প্রভাব কাটিয়ে কিন্তু তারা এই দখলবাজির চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি স্থানীয় একজন কৃষকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আসলে আপনারা জমিটুকু কিভাবে কাদেরকে দিয়েছে? হ্যাঁ, আমরা আসলে ওইভাবে দিতে চাচ্ছিলাম না কোনোভাবেই। এমন করে প্রেশার ক্রিয়েট করে বিভিন্নভাবে তারা এই জমিগুলো নিয়েছে এবং মনে করেন আমার উপর দিয়ে অনেক সময় অনেক হুমকি দিছে এবং তারা আরো করছে, আমার উপর দিয়ে গাড়ি তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। এরপর আমার বড় ভাইরে মারার জন্য গেছে এই জমি না দেওয়াতে। পরে প্রেশার থিয়েটারের পরে মনে করেন যখন আওয়ামী লীগের আমল ছিল, আওয়ামী লীগের আমলের সময় আওয়ামী লীগের কথাবার্তা বলছে এবং স্থানীয় কিছু লোকজন আছে এবং আর এখানে ভূমি দস্যু করে বলা যায় রে, এর নাম হইল মাসুম। এইগুলো কাজগুলো করছে, সব কাজগুলো কইরা এরা এইভাবে এই অন্তত 100 থেকে 150 কৃষক এটার ভুক্তভোগী এবং আমরা এটার মধ্যে 2 ফসল করতাম। এক ফসল হয় মাছ, আরেক ফসল হয় ধান। এইভাবে আমরা এগুলো আবাদ করতাম। আর এই বিলের একটা নাম আছে অনেক আগের থেকে, এটা আমরা জন্মের পর থেকেই দেখতেছি ধনরা বিল। এই বিলটা অনেক জমি নিয়ে এই বিলটা, এবং এই বিলের মানুষ মনে করেন এটার জীবিকা নির্বাহ করতো। কিছু কিছু মানুষ আছে আপনার করতো, মাছ মারতো, মাছ টাছ মাইরা তারা এই জীবিকা নির্ভর করতো। আবার এখানে কিছু অতিথি পাখিও আসতো অনেক সময়, আমরা ছোট্ট সময় দেখছি অনেক পাখি টাকি আসতো, তারা এইগুলো এখানে আইসা বসতো। এগুলো অনেক সময় আমরা ছোট সময় দেখছি। এরপরেও আমরা এই কিছুদিন আগেও পাখি টাকি আসছে। তারপরে মাছ মাইরা মনে করেন এই যে অন্তত কম করে হলেও 10 জন মানুষ এখনো মাছ মাইরা মনে করেন যে এখান থেকে নিয়ে খাচ্ছে। এবং মনে করেন আরো এই যে জমিগুলো নিছে, আরো এই যে আবাদি যে জমিগুলো এটার নিতেছে। আর সবকিছু মিলাই দিলাইয়া কম কইরাও যদি হয় তাহলে আর 50 থেকে 70 একর জমিন। আর এখানে 2700 পরিবারের এটার ভুক্তভোগী। এখানে জলাশয় বন্ধ করতেছে এবং বালু ফালাইয়া 2 জায়গায় মনে করেন 2 দিকে একটা বান ফালাই দিছে। বান ফালাই দেয়া এতে মানুষের বাড়ি ঘরে যেয়ে পানি ওঠার প্রক্রিয়া হয়ে গেছে। আর যেগুলো আমরা রুইতাম এখন এগুলো রোয়া বন্ধ হয়ে যাইতেছে, এগুলো পানি বাজ্যা পড়তেছে। পানি বাজ্যাতে এখন মনে করেন আমরা এই এইগুলো হিচ্ছা রোয়া রইতাম, এই রোয়াটাও এখন আর রইতে পারতেছি না। আমাদের মনে করেন এই পাশে জমি নিচে সবকিছু মিলাই দিলে এদিক দিয়ে ওরা তারা 70 একরের মতন একটা কথা বলতেছে। আওয়ামী লীগের আমলের সময় তিনি বলছিলেন যে স্থানীয় ভূমিদস্যু মাসুম তাদের জমিগুলো কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু নিয়েছেন, যার কারণে কিন্তু শত শত কৃষক এখানে তারা ভুক্তভোগী। এবং তারা বলছেন যে এই জলাশয়টি ভরাট করে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে তাদের বাড়িঘরেও কিন্তু পানি ওঠার একটি সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু সেই আশঙ্কাই কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে এখানে কিন্তু ধান রোপণ করা হতো, এবছর কিন্তু সেটিও তারা করতে পারছেন না। এবং একটু জানতে চাই আপনারা কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি যে বলে এই যে এখন আমরা যে ধান লাগামু, পানি সেচ দিতে পারতেছি না, পানি বাইরে বাজে হেলাইছে বালুর বান দিয়া। আর আমরা যে এক ফসল ধান চাষ করি, আরেক ফসল মাছ লাগাই, মাছ চাষ করি, এই 2 ফসলে আমরা জীবিকা নির্বাহ। 700-800 থেকে 1000 পরিবার এই বিলটার চারিপাশে দিয়া 5টি গ্রাম, 6টা গভীর নলকূপ আছে। এরা এই জমিটা আমরা গভীর নলকূপের পানি। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে তাদের দুর্ভোগের কথা কিন্তু বলছিলেন এবং সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও কিন্তু দিয়েছেন। এখনো
পর্যন্ত কিন্তু তারা কোনো সুরাহা পাচ্ছে না এবং আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি হচ্ছে যে অপরিকল্পিতভাবে এই যে চুলার সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে সেটি যেন পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়, অন্যথায় বন্ধ করে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।